হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন, আর একজন বদমাইশি করে ছুরি পকেটে নিয়েছে, সাথে ছুরি নিয়েছে, নিয়ে হুজুরের সাথে সাথে ঘুরছেন, তওয়াফ করছেন। আর সুযোগ আছে, একটু সুযোগ পেলে নাউজুবিল্লাহ হুজুর পাকের ক্ষতি করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, হুজুর জেনে গেলেন। হুজুর শুধু কি খবর, হুজুর তওয়াফ করছে। আবার কিছুক্ষণ ঘুরে কি খবর, হুজুর তওয়াফ করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাতে একটু হাত রাখলেন, সঙ্গে সঙ্গে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে সাহাবা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াত এক সেকেন্ড। ইমামে আযম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওয়াজ করতেন, কাফেররা বসতো। কে বসতো? কাফের। ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির ওয়াজের মজলিসে কাফেররা বসতো। হুজুর ওয়াজ করতে করতে যখন মুতাসসির হয়ে যেত মানুষ, তাসির পয়দা হয়ে যেত, হাল পয়দা হয়ে যেত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যেত। যখনই দিদার হয়ে যেত, হাজার হাজার লাখ লাখ মানুষ একসাথে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের ওয়াজ শুনে কুফরির গলি ছেড়ে দিয়ে মদিনার গলি, দুনিয়ার গলি ছেড়ে আখিরাতের গলি তারা ধরে নিত। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওয়াজ শুনে একটা নয়, দুটো নয়, ৯০ লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আর ওয়াজে কাজ হচ্ছে না। এটা বোদায় জলসা বেড়ে গেছে না কমে গেছে? বলেন, বোদায়ে জলসা বেড়ে গেছে। যেমন জলসা বেড়েছে, লোন বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? মেয়েদের বেপরদা বেড়েছে না কমেছে? বড়দের ইজ্জত সম্মান করা বেড়েছে না কমেছে? আদব তাজিম সম্মান বেড়েছে না কমেছে? জামা পরার আদব নেই, কথা বলার আদব নেই, বসার আদব নেই, উঠার আদব নেই, খাওয়ার আদব নেই, দাঁড়াবার আদব নেই, বসার বিয়াদবি বেড়েছে না কমেছে? কারণ কি? ওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে না। কারণ দুটো। আল্লাহ পাক যেটুকুন আমাকে জ্ঞান দিয়েছে, কারণ হচ্ছে দুটো। এক নম্বর কারণ বক্তাদের, আর দ্বিতীয় নম্বর কারণ শ্রোতাদের। বক্তাদের কি কারণ? বক্তাদের কারণ হচ্ছে এটা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। আল্লাহ পাক নিজে দলিল দিয়েছেন, আল্লাহকে ভয় কারা করে? আলেমরা। আমরা আলেমের জায়গায় বসেছি, কিন্তু আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে আল্লাহর ভয় নেই। আমি নিজেই তাহাজ্জুদ করিনি, শুধু তাহাজ্জুদ করো, তাহাজ্জুদ করো, তাহাজ্জুদ করো। নিজেই হারাম খাই, হারাম খাওনি। আমার নিজেরই এলআইসি আছে, এলআইসি করুনি, এলআইসি করুনি। আমার নিজেই মোবাইল লোনে নিয়েছি, মোবাইলে লোন নিউনি, মোবাইলে লোন নিউনি। আমার নিজেরই মা বোন বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, বেপরদা হয়ে ঘুরুনি। কাজ হবে, কাজ হবে। হ্যাঁ, এক নম্বর বক্তা আমরা চুজ করতে ভুল করছি। আর দ্বিতীয় নম্বর কারণ, বক্তাদের দিলে যদি আল্লাহর ভয়ও থাকে, তাও কাজ হচ্ছে না। কারণ আপনারা ওয়াজ শোনেন না, আপনারা ওয়াজ শুনছেন না। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পয়গম্বরদের ওয়াজ যদি শুনে আপনারা না ধ্যান দেন, না যদি শুনেন, তাও হিদায়াত হওয়া যাবে না। তাই আল্লাহ পাক বলছে, যখন নবী কথা বলে তোমরা ধ্যান দিয়ে শোনো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফে সূরা তাহার মধ্যে বলেছেন, যখন কুরআন তেলাওয়াত হবে তোমরা শোনো। শোনো এজন্য যাতে আমি আল্লাহ তোমাদের উপর রহমত করতে পারি। কুরআন শুনলেই কি রহমত হবে? না, না। মানুষ যখন শোনে তখন মানুষ বোঝে, মানুষ যখন বোঝে তখন বান্দা, মানুষ অ্যাপ্লাই করে, আমল করে। আর যখন আমল করে আল্লাহ রহমত করে। না শুনলে বুঝবে না, না বুঝলে আমল করবে না। যেমন চুরি করতে চুরি করবে, যেমন মদ খেতে মদই খাবে, যেমন দাড়ি চাচ্ছে দাড়ি চাচ্ছে। এই বুঝছেন? শুনলে আমল করবে, আমল করলে আল্লাহ রহমত করবে। অতএব আপনারা যদি ধ্যান দিয়ে শোনেন, তাহলে আজকের এই সাজানো কাজে আসবে, আজকে রান্না কাজে আসবে, আজকের এই মাইক বাজানো কাজে আসবে, আপনাদের জড়া হওয়া কাজে আসবে। বললাম 10 ঘন্টা 20 ঘন্টা 100 ঘন্টা নয়, 1 সেকেন্ডেই বান্দার দিল এই পার থেকে ওই পারে হয়ে যাবে ইনশাআল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সব পরিষ্কার করে বলে দিয়েছে। আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এটা ডান দিকের রাস্তা, এটা বাঁ দিকের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা আযাবের রাস্তা, এটা আরামের রাস্তা, এটা রহমতের রাস্তা, এটা গজবের রাস্তা, এটা সারের রাস্তা, এটা খায়রের রাস্তা, এটা জুলুমাতুনের রাস্তা, এটা নূরের রাস্তা। এদিকে চৌরি জাহান্নাম আছে, এদিকে যাও জান্নাত আছে। আল্লাহ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। আমরা যদি পরিষ্কার করে বুঝে না যদি আমরা চলি, যদি আমরা না চলি, আমরা গোমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করব, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে আমরা নিজেরাই নিজেদের ঘরে জাহান্নামে নিয়ে যাব। আর যদি আল্লাহ পাকের কথা শুনে সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমার আল্লাহ দরজা বুলন্দ করবে ইনশাআল্লাহ। কিয়ামতে আমার আল্লাহ ডেকে ডেকে জান্নাত দান করবে। আমার আল্লাহ পাক বান্দাদের করে আল্লাহর কসম জাহান্নাম দিতে চায় না। আমার আল্লাহ চাই বান্দারা সব জান্নাতি হয়ে যায়, জান্নাত ভরে যাক, জাহান্নাম খালি হয়ে যায়। এটা আমার আল্লাহর ইচ্ছা। শয়তানের ইচ্ছা জাহান্নামের বান্দা যাক। কার ইচ্ছা? শয়তান আমাদের জাহান্নাম দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। আমার আল্লাহ পাক কি চায়? আমার আল্লাহ চাই বান্দারা সব ওলি হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আযাবে আমি সব বান্দাদের জান্নাত দান করে দেব। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়। এজন্যই তোমার আল্লাহ পাক আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ কেন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে অনেক কারণে পাঠিয়েছে, তার মধ্যে এই দুটো কারণ আছে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের সতর্ককারী করে, জান্নাতের সুসংবাদবাহী করে আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে এলেন, তাজদারে খাতমে নবুয়তের তাজ পরলেন। হাবিবুল্লাহ ঘোষণা করে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। এজন্য আমার আল্লাহ পাক গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, আর দেশে দেশে, নগরে নগরে আমার আল্লাহ পাক আলেম তৈরি করে দিয়েছেন। জালিমরা দিনরাত বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, জান্নাতে যাওয়ার কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, তাকওয়ার কথা বলে, তাহারাতের কথা বলে, ইবাদতের কথা বলে, আমলের কথা বলে। আমার আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের দিকে বান্দাদের করে ডাকে। এ মুসলমানের ছেলেরা, কিন্তু আমরা নাদান, আমরা বড় নাদান। আমরা আলেমদের কথা শুনি না, আমরা আলেমদের কথায় কর্ণপাত করি না। আমরা নিজের খেয়ালে মগ্ন হয়ে আছে, আমরা নিজের খেয়ালে মগ্ন হয়ে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের দিদার দিতে চায়, আল্লাহ আমাদের আরশে ছায়া দিতে চায়, আল্লাহ আমাদের পুলসিরাতে সওয়ারি দিতে চায়, আল্লাহ হুজুরে সাফায়াত দিতে চায়, আল্লাহ কাউসারের পানি পান করাতে চায়, আল্লাহ আমাদের হুর দিতে চায়, আল্লাহ আমাদের গেলেমান দিতে চায়। কিন্তু আমরা দুনিয়ার লোভ লালসা নিয়ে দুনিয়া পেতে চাই। এ মুসলমানের ছেলেরা, না না, আমার আল্লাহ পাক ডাকছে, ধ্যান দেন, আল্লাহ ডাকছে। যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, আমার আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ সাজা দেবে। জেনে রেখে দেবেন, দুনিয়ার মানুষরা যখন পুরস্কার দেয়, তারা তাদের আওকাত অনুযায়ী পুরস্কার দেয়। আমার আল্লাহ পাক যখন পুরস্কার দেবে, আল্লাহ পাক তিনি তিনার শান অনুযায়ী আল্লাহ পুরস্কার দেবে। দুনিয়ার মানুষরা কম দিয়ে খুশি হয়, আল্লাহ বেশি দিয়ে খুশি হয়। আমার আল্লাহ তোমাদের পুরস্কার হিসাবে তাজরি মিন তাহতিহাল আনহার দিবে, এমন সুরঙ্গ জান্নাত, তার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, অনন্তকালের জান্নাত দেবে, আর পর্দা তুলে দিদার দান করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জান্নাত, এজন্যই তো নবী পাঠিয়েছেন, এজন্যই তো কোরআন শরীফ, এজন্যই তো তাওরাত শরীফ, এজন্যই তো জাবুর শরীফ, এজন্যই তো ইনজিল শরীফ, এজন্যই তো সাহিফায়ে আদম, এজন্যই তো সাহিফায়ে ইব্রাহিম, এজন্যই তো সাহিফায়ে শীস, এজন্যই তো সাহিফা আল্লাহ নাযিল করেছে, এজন্যই তো আলেম উলামা, এজন্যই তো জলসা, এজন্যই তো মসজিদ, এজন্যই তো মাদ্রাসা, এজন্যই তো খানকা। একটাই কি, বান্দারা জান্নাতি হয়ে যায়, বান্দারা জান্নাতি হয়ে যায়, বান্দারা পরেশগার হয়ে যাক, নেক হয়ে যাক।
আমার আল্লাহ পাক এই জন্যই তো এত নিয়ামত দুনিয়ায় দিয়েছেন। আর আমরা, আল্লাহ মাফ করেন, আমাদের দুনিয়ার দিকে কেন জানেন? আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে আমাদের। মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? আসল কি বলেন? মাটি। মাটির টান কোথা? ওপরে না নিচে? যতই উঁচুতে মাটিকে তুলে দাও ঘুরে, ওরা মানুষকে যতই সুন্দর সুন্দর, মানুষের সেই দুনিয়ার দিকে টান। আল্লাহ হুর দেবে বলছে, আর আমাদের টান দুনিয়ার গায়ের মুহররমের দিকে। আল্লাহ আমাদের সারাবান তহুরা দেবে বলছে, আমাদের টান দুনিয়ার মদের দিকে। আল্লাহ আমাদের জান্নাত দেবে বলছে, আমাদের 50 বছরের দুনিয়ার টান। আল্লাহ আমাদের অনন্তকাল জান্নাত দেবে বলছে, আমাদের 30-40 বছরের টান। আল্লাহ আমাদের দিদার দেবে বলছে, আর আমরা সেই দুনিয়ার লাজ্জাতের দিকে টান। মুসলমান চলবে না, হবে না। 3500 ধর্ম আছে। আল্লাহ পাক আমাদের করে পছন্দ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন ইসলামে আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোন দিকে যাচ্ছেন? সব অন্ধকার। সব কি অন্ধকার? ভাইয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য হারাম হালাল বাঁচছেন না, ইনকাম করলে হবে বিবির জন্য, স্ত্রীর জন্য। আল্লাহ বলে দিয়েছে সমস্ত সম্পর্ক কিয়ামতে আদববুন হয়ে যাবে, দুশমনি হয়ে যাবে। বুঝছেন আপনারা? সব দুশমন হয়ে যাবে, নফসা নফসির আলাম হবে। কেন দুশমন হবে? বন্ধুত্ব টিকে আছে কিসের উপরে জানেন? বন্ধুত্ব টিকে আছে কম্প্রোমাইজের উপরে, ত্যাগের উপরে। সম্পর্ক, যত সম্পর্ক, বাপ ছেলে বলেন, মা মেয়ে বলেন, সমস্ত সম্পর্ক টিকে আছে কম্প্রোমাইজের উপরে। ধরেন আপনার মাঝি, আপনার আম্মাজান বলছে এটা আমি নেব, আর আপনি ছেলে বলছেন এটা আমি নেব। আপনার পেছনে বসেন না। মাঝি কি বলছে? আমি, ওইটা আমাকে দাও। আর ছেলে কি বলছে? না, এটা আমার। দুজনেই যদি এটা নেবে বলে, আস্তে আস্তে চিল্লাচিল্লি হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, হ্যাঁ, দুশ্মন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বন্ধু ঠিক আছে কি? তুমি অর্ধেক লাও, আমি অর্ধেক, বন্ধু ঠিক গেল। তুমি 100%, 90% লাও, আমাকে 10% দাও, বন্ধু ঠিক আছে। আচ্ছা তুমি এটা নিয়ে নাও, ওটা আমাকে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন, সমস্ত সূরা যুখরুফে আল্লাহ বলছেন সমস্ত সম্পর্ক কি হয়ে যাবে? আদুবুন, দুশমন হয়ে যাবে। কেন? কারণ কিয়ামতের ময়দানে কারো সংখ্যা হিসাবে, কারো মন হিসাবে, কারো কুইন্টাল হিসাবে, কারো পাহাড় হিসাবে আমল কমে যাবে। দরকার লাগে মায়ের কাছে যাবে, মাঝি আমাকে দেন। মাঝি বলে না, আমি কি করে যাব সেইটা চিন্তা, তোমাকে দেবো না। কিয়ামতে কেউ কাউকে কিচ্ছু দেবে না। যখন কেউ কাউকে কিচ্ছু দেবে না, কি হয়ে যাবে? দুশমনি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কোন কি সম্পর্ক আছে যেটা আখিরাতে কাজে আসবে? হুজুর আল্লাহ পাক বলে হ্যাঁ, ইল্লাল মুত্তাকিন। যারা আল্লাহর জন্য দুনিয়ায় আল্লাহকে ভয় খেয়ে খেয়ে ছিল, তাদের সঙ্গে সম্পর্ক যদি থাকে, মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য মারামারি করছেন, কাটাকাটি করছেন, খুনোখুনি করছেন, ছেলে পুলের জন্যই তো এত কিছু, এসব তোমার কোনো কাজে আসবে না। না মাল কাজে আসবে, না আওলাদ কাজে আসবে, না আহবাব কাজে আসবে, না আসবাব কাজে আসবে, কিচ্ছু কাজে আসবে না। এই শুনছেন আপনারা? কিচ্ছু কাজে আসবে না। কেন ছুটোছুটি করছে? কেন এত হুড়োহুড়ি? কেন এত লাপালাপি? এসব দুশমন হয়ে যাবে। এসব সম্পর্ক কি হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে। কোন সম্পর্ক কাজে আসবে না, কোন সম্পর্ক কাজে আসবে না। অতএব খুব সাবধান, জেনে রেখে দেবেন। আল্লাহর ওলিরা বলে গেছেন, দুনিয়া এমন এক মদ, মদ বোঝেন আপনারা? শরাব। দুনিয়া এমন এক মদ, যে পান করবে সেই ধ্বংস হয়ে যাবে, হবেই হবে। দুনিয়া এমন এক শরাব, যে পান করবে তারই ক্ষতি হবে, সেই ধ্বংস হয়ে যাবে।
আর দুনিয়া এত স্বার্থপর, দুনিয়া এত স্বার্থপর, আপনাকে লাথি মেরে বের করবেই করবে। আলেকজান্ডার ফিলিপস সারা পৃথিবীর বাদশা বের করে দিয়েছে, নমরুদ পৃথিবীর বাদশা বের করে দিয়েছে, ফেরাউন বের করে দিয়েছে, সাদ্দাত বের করে দিয়েছে, বড় বড় রাজা বাদশা বের করে দিয়েছে, বড় বড় প্রধানমন্ত্রী বের করে, লাথি মেরে মেরে সব বের করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মুসলমান আল্লাহর দিকে আসে, আল্লাহ ডাকছে, আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ দিদার দিতে চায়। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহর দিকে আসতে হবে। আজ আমরা একত্রিত হলাম কেন? আজ আমরা জড়া হলাম কেন? একটু আগেই বলে নিলাম। আপনারা বললেন আল্লাহর জন্য এসেছে, আল্লাহ পাওয়ার জন্য এসেছে, আল্লাহ পাওয়ার জন্য এসেছে। সত্যিকারের যদি আপনারা আপনাদের দাবিতে সত্য হন, যদি সত্যিকারের আপনারা যদি আপনার দাবিতে সত্য হন, তাহলে আর আল্লাহ পাকের মজলিস থেকে আল্লাহ হাসিল করেন, আল্লাহ হাসিল করেন। কিভাবে হাসিল করবেন? আল্লাহ রাস্তা বলে দিয়েছে, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন। যদি আপনি রাস্তা, আল্লাহ রাস্তা বলে দেওয়া রাস্তায় চলেন, আমার আল্লাহ আপনাকে আল্লাহ দিয়ে দেবেন, আল্লাহ আমাকে, আল্লাহ আপনাদের আমাদের সকলকে আল্লাহ দান করে দেবেন। এর উম্মত উম্মতিরা, আল্লাহ যা বলেছেন অমর সত্য, চির সত্য, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ পাক যা বলে দিয়েছেন, আমরা যদি সেই রাস্তায় চলে, আমার আল্লাহ আমাদের বদলা দান করবেন, আমার আল্লাহ আমাদের সাজা দান করবেন, আল্লাহ আমাদের ঘরে সঠিক রাস্তা দেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সকলকে, আমার আল্লাহ পাক আমাদের সকলকে ইনশাআল্লাহ আল্লাহ নৈকট্য দান করে দেবেন, আল্লাহ রাজাই দান করে দেবেন। কি করতে হবে? আমার আল্লাহ পাক বলছেন, হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর অকুনু মাস সাদিকিন, এবং আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। এ মুসলমানের ছেলেরা, আমি ওলির ঘরের ছেলে বলে ওলির কথা বলছি না, এ আমার কথা নয়, আল্লাহ নিজে বলছেন। যাও ডিকশনারি খুলে দেখে যাও, আরবি ব্যাকরণ খুলে দেখে যাও। সাদিকিন মানে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়, যাদের ঘরে আমার আল্লাহ সিদক ও ইখলাস দান করে দিয়েছে, যাদের ঘরে আল্লাহ খুলুসিয়াত দিয়ে দিয়েছে, যারা মুখলেস হয়ে গেছে, যারা মুখলাস হয়ে গেছে, যাদের ঘরে আমার আল্লাহ পাক ইখলাসের দৌলত দান করে দিয়েছে, এরা হচ্ছে সাদিকিন, আল্লাহর ওলিরা সাদিকিন। আল্লাহ ঈমানওয়ালাদের করে ডেকে বলল, এই ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বললেন, ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। যদি আমরা সত্যিকারের আল্লাহ পেতে চাই, আল্লাহর মহব্বত হাসিল করতে চাই, আমরা আল্লাহর ওলিদের ঘরে যদি সঙ্গী সাথী করতে পারে, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী যদি হতে পারে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের আল্লাহ দান করে দেবে। যেটা হবে আল্লাহ আমাদের আল্লাহ দান করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। সোহবত কি বলেন? সোহবত মাটি দিয়ে তৈরি বললাম না, নিচের দিকে টান। এই মাটি একটা ঢিলা নেবেন, মাটির ঢিলা, মাটির ঢিলা নিয়ে গন্ধযুক্ত দ্রব্যের সাথে রেখে দেবেন। ঘষাঘষি করতে হবে না, কিচ্ছু না, শুধু পাশে রেখে দেবেন। কিছুক্ষণ পরে তুলে নাকে দেবেন, তখন গন্ধ বেরোচ্ছে। আর ওই মাটির ঢিলাটাকে গোলাপের সাথে রাখবেন, ঘষাঘষি কিচ্ছু, শুধু পাশে রেখে দেবেন। কিছুক্ষণ পরে তুলে নাকে দেবেন, দেবেন কি গোলাপের খুশবু বেরোচ্ছে। হুজুর পাক বলেছেন, খারাপ মজলিস লোহার ভাট্টি, কামার শাল, ওখানে গেলেই জামাই দাগ লাগবে, ওখানে গেলেই জামাই গন্ধ বেরোবে, ওখানে গেলেই আপনার কালি লাগবে, ওখানে গেলেই মুখ কালো হবে। এক মিনিটের জন্য যদি আপনি কামার শালে যান, বেইরে জামা ঘিরান নেবেন, দেখবেন গন্ধ বেরোচ্ছে, লোহা পুরার গন্ধ বেরোচ্ছে। আর ভালো মজলিস হুজুর বলেছেন আতরের দোকান, ভালো সোহবত হুজুর বলেছে আতরের দোকান। মাল কেন না কেন, আতরের দোকানে গেলেই খুশবু পাওয়া যাবে। মাল কেন কিংবা না কেন, আতরের দোকানে গেলেই খুশবু পাওয়া যাবে। এখন কমিটির ছেলেকে যদি আমি বলি, আমাকে একটু হাওয়া করো তো, হাওয়া করবে না করবে না? বাবা হাত ফাঁকা আছে? বলে হ্যাঁ আছে। একটু নিয়ে এসে একটু হাওয়া করো তো, হাওয়া করবে না করবে না? আচ্ছা, আমাকে হাওয়া করলে যদি এখান থেকে আমাকে হাওয়া করে, শুধু আমাকে হাওয়া লাগবে, এইনাদেরও হাওয়া লাগবে? বলেন।
কমিটির মানুষ কিছু মনে করেন না আপনারা, কমিটির মানুষ কি ইনাদের হাওয়া করছে? হাওয়া আমাকে করছে, গায়ে লাগছে উনাদের। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। একবার জোরে বলেন। জমিনেও আল্লাহর নূর আছে, সামা আসমানেও আল্লাহর নূর আছে। আসমানে আল্লাহর নূর বুঝা গেল, জমিনে নূর কোথা? আল্লাহ পাক কুরআন সুন্নাতে বলছে চিরাগদানি দেখুনি তোমরা? কিন্দিল, চিরাগদানি, ওই চিরাগদানিতে আল্লাহর নূর আছে। আল্লাহ পাক কুরআন সুন্নাতে বলেছে চিরাগদানি। চিরাগদানিটা কি? আপনারা দেখেন জমিদার বাড়ি আছে কি জানি না, জমিদার বাড়ি আছে এলাকায়? ছিল আগে, পুরাতন ভাবছেন জমিদার বাড়ি ছিল। জমিদার বাড়িতে আগে তো কারেন্ট ছিল না, জমিদার বাড়িতে বড় বড় দরজা হতো, আর দরজার সাথে একটা করে চিরাগদানি বসার জায়গা ছিল। ওই চিরাগদানিটা কিরকম দেখতে ছিল? দিলের মতো। চিরাগদানিটা কিরকম দেখতে ছিল? দিলের মতো। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে তোমরা পরেশ করো, তোমরা নাও, ওনারা যা বলে তোমরা শোনো, কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। আজকে যারা হবে না সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, হুজুর পাকের কথা। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। কোন নূর? যে নূর জমিনে পড়ে আছে। সেই নূর কোথায় পড়ে আছে? যে নূরটা জমিনে আল্লাহর নেক বান্দাদের দিলেতে পড়ে আছে। তাহলে আল্লাহর ওলিদের দিলে আল্লাহর নূর পড়ে আছে, নূর ওলিদের দিলে আছে। হাওয়া আমাকে করা হচ্ছে, কিন্তু আমার পাশের লোকও হাওয়া খেয়ে নিচ্ছে। ওলিদের দিলে নূর পড়ে আছে। ওলিদের সোহবত হাসিল করলে অকুনু মা সাদিকিন, আল্লাহ যে বলছে তাদের সোহবতে বসলে, তাদের সোহবতে বসলে কি হবে? তাদের সোহবতে বসলে যে নূর ওলিদের পড়ে আছে সেই নূরের তাজাল্লি আল্লাহ আপনাকেও দান করবে। একবার জোরে বলেন। সেই নূর আপনার শরীরেও আল্লাহ লাগাবে, আপনারও দিল পরিবর্তন হবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াদার লোক যারা আছে না নেই? দুনিয়াদার যারা লোক আছে, জুনায়েদের কথাটা মিলিয়ে দেখে নেবেন, আমার কথাটা মিলিয়ে দেখে নেবেন। দুনিয়াদার লোকেদের পাশে গিয়ে বসবেন, বসার সাথে সাথে হয় ক্রিকেটের কথা, না হলে ফুটবলের কথা, না হলে পার্টির কথা, না হলে কারো বদলাম, না হলে তার কারো গীবত, না হলে দুনিয়ার কথা, না হলে ভূমিকম্পের কথা, না হলে ঝড়ের কথা, না হলে তুফানের কথা, না হলে ওই পাড়ার কথা, না হলে মারামারির কথা, না হলে খুনোখুনির কথা, না হলে কাটাকাটির কথা, এছাড়া অন্য কোনো কথা নেই। কিন্তু আপনারা যদি এইসব বাপজানদের পাশে গিয়ে বসেন, আলেম উলামাদের পাশে বসেন, ইনারা ক্রিকেটের কথা বলবে না, ফুটবলের কথা বলবে না। আল্লাহ পাক যাদের দিলের মধ্যে নূর দান করে দিয়েছে, তিনাদের সোহবত হাসিল করলে, তিনাদের সঙ্গী সাথী হয়ে গেলে আপনাদের এইসব কথা শোনাবে না। যখনই ইনাদের পাশে আপনারা গিয়ে বসবেন, ইনাদের কাছে পাশে বসলে আপনাকে জাহান্নামের কথা, জান্নাতের কথা, কিয়ামতের কথা, আযাবের কথা, গজবের কথা, আখিরাতের কথা, দিদারের কথা, লজ্জাতের কথা, হুরেদের কথা, গেলেমানের কথা, কিয়ামত, জান্নাতের কথা, পানপাত্রের কথা, হেলান্দিয়া চেয়ারের কথা, সবুজ গালিচার কথা, বাগানের কথা, বাগাতের কথা। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কারণ দুনিয়াদার লোকেরা তারা মনে মনে করে দুনিয়াটাই আমাদের সব, দুনিয়াটাই আমাদের জীবন। কিন্তু আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করলে, আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ পাক ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নূরের ভিতর দিয়ে থাকে, আল্লাহ নূরের ভিতর দিয়ে থাকে, আল্লাহ পর্দা তুলে দেয়, আল্লাহ পর্দা তুলে দেয়। তাই দুনিয়ায় তারা মাথা মারে না, তারা সব সময় আল্লাহর দিদারের কথা মানুষকে শোনায়। কথা ঠিক না বেঠিক? দেখবেন আপনারা দুনিয়ায় বসেন, চায়ের দোকানে কোথা কে ফুটবল খেলে জিতেছে, হ্যাঁ, পিছায় পানি লাই না। দুনিয়াদার লোকের কাছে যাবে, ওই ফুটবলারের প্রেম দিবে তোমাকে, ওর জার্সি পরে ঘুরছে, ওর নাম লিখে ঘুরছে। মুসলমানের বাচ্চা হয়ে ইহুদির জার্সি পরে ঘুরছে, মুসলমানের বাচ্চা হয়ে খ্রিস্টানের জার্সি পরে ঘুরছে। হ্যাঁ, চেনেই রে তোমাকে। দুনিয়াদার লোকেদের কাছে যাবে, ও সব শিখাবে, আর আল্লাহ ওয়ালাদের কাছে বসবে, অকুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হবে, তোমাদের ঘরে আল্লাহর দিদারের কথা বলবে।
মাথায় ঢুকছে? আল্লাহর ওলিদের সঙ্গী, আল্লাহর ওলিদের সোহবত আমাদের হাসিল করতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এটা ওষুধের দোকান না? হ্যাঁ, এই ওষুধের দোকানটা থেকে আমার একটা কথা মনে পড়ে গেল। শুনছেন আপনারা? হ্যাঁ, আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলি তো, আল্লাহই তো বলান। ধরেন মাথা যন্ত্রণা হচ্ছে, কি হচ্ছে? মাথা যন্ত্রণা হচ্ছে, খুব ভালো করে বোঝেন। মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা হলে কি করবে? যদি আপনি একটা পাতি ডাক্তারের কাছে যান, পাতি ডাক্তার বোঝেন? হেতুরে ডাক্তার। এই হেতুরে ডাক্তারের কাছে গেলে 4টে রোগী গেছে, 4 জনেরই মাথা যন্ত্রণা হচ্ছে। কজন রোগী গেছে? 4 জন রোগী গেছে, 4 জনেরই মাথা যন্ত্রণা। হেতুরে ডাক্তারের কাছে গিয়ে বলবে যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, ও দেখবেন সবাইকে প্যারাসিটামল লিখে দিয়ে দিয়েছে। সত্য না মিথ্যে? হ্যাঁ, কিন্তু ওই 4টে রোগী যদি একটা ভালো পাস করা MBBS ডাক্তারের কাছে যায়, ও কিন্তু 4টে রোগীকে এক ওষুধ দেবে না। একজনকে তো ওষুধই দেবে না, বলে চশমা পরে যাও, তোমার পাওয়ার বেড়ে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছে। কথা ঠিক না বেটি? কারণটা কি? হেতুরে ডাক্তার একই ওষুধ দেয়, আর পাস করা ডাক্তার আলাদা আলাদা ওষুধ দেয়। কারণটা কি? কারণ হচ্ছে এটা, হেতুরে ডাক্তাররা রোগ দেখে ওষুধ দেয়, আর MBBS ডাক্তার, ভালো ডাক্তাররা রোগ দেখে ওষুধ দেয় না। কেন রোগটা হয়েছে, ওই কেনটা দেখে ওষুধ দেয়। এবার রুহানি মাকামে চলে আসি। যদি রুহানি মাকামে আসি, যদি আমরা আমাদের ইসলামের ব্যাপারে চিন্তা করি, আপনি হেতুরে মৌলানার কাছে যাবেন, দুনিয়াদার মৌলবীর কাছে যাবেন, ওর কাছে গেলেই শুধু বলবে নামাজ পড়ো, শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে নামাজ পড়ো। শুধু নামাজ পড়লে হবে? মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, যদি একটা দানা পরিমাণ হারাম পেটে চলে যায়, আর সারা জীবন নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলো, তোমার একটা সেজদা আল্লাহ কবুল করবে। হুজুর পাক বলছেন, যার গোশত পোস্ত, যার খাদ্য হারাম, যার পানীয় হারাম, যার খাবার হারাম, যার খাদ্য হারাম, যার খাওয়া হারাম, সেই লোকটা যদি হারাম খায়, আল্লাহর কুদরতে হারাম খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম খুন পয়দা হবে, আর হারাম খুন পয়দা হলে শরীরে হারাম শক্তি পয়দা হবে। হারাম শক্তি নিয়ে যদি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চায়, তার দোয়া কি কবুল হবে? তার দোয়া কি কবুল হবে? না। আপনি চিন্তা করে দেখেন, আপনাদের বদায়ের কথা চিন্তা করে দেখেন, 100-র মধ্যে, আমি তো জানিনি, কেউ আমাকে বলেনি, 100-র মধ্যে 90টা এহতিয়াদের জন্য 10টা ছেড়ে দিলাম। সব বন্ধন, লোন, LIC, তারপরে হোম লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, তারপরে মোবাইলে লোন, হ্যাঁ, লটারি জড়িয়ে আছে না নেই? বলেন আছে না নেই? ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগ জড়িয়ে গেছে, বেশিরভাগ জড়িয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলেন আপনারা? হ্যাঁ, খুব সাবধান। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, শুধু নামাজ পড়লে হবে না। হারাম খেতে নামাজ পড়ে কি হবে? হুজুর পাক বলছে, রোজা রেখে রেখে যদি পুরো কঙ্কাল হয়ে যায়, শরীরের যদি হাড় গুনা যায়, কঙ্কাল হয়ে যায়, তার একটা রোজা আল্লাহ কবুল করবে। হেতুরে ডাক্তার দুনিয়াদার মৌলবীর কাছে যাবে, কে যাবে? কে যাবে? হ্যাঁ, তোমাকে বরবাদ করে দেবে। ওই একই ওষুধ, শুধু বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর তুমি যদি তোমার পিয়াস বুঝাবার জন্য হ্যাঁ শাহে নকশবন্দির কাছে যাও, তুমি যদি হযরতে বরফির আব্দুল কাদের জিলানীর কাছে যাও, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কাছে যাও, হযরতে বাহাউদ্দিন নকশবন্দির কাছে যাও, মুজাদ্দিদ আল পেশানির কাছে যাও, ওলিয়া উলিয়াদের কাছে যাও, আল্লাহ পাক যে বলছে আকুনু মা'আস সাদিকিন, যদি আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও, তারা কারণ দেখে ওষুধ দেবে না, কেন হয়েছে রোগ দেখে নয়, কেন হয়েছে সেই ওষুধ দেবে। সেই ওষুধে যখন তুমি চলবে, আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যত মানুষ বসে আছি, আমরা যত মানুষ বসে আছি, আলহামদুলিল্লাহ সবাই তো রাসূলুল্লাহর দিদারের আশা আছে না?
সবাই রাসূলুল্লাহ দিদারের আশা। হযরতে মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যাদের সোহবত হাসিল করতে বলেছেন, সেই সাদিকিন আল্লাহর নেক বান্দার কথা বলে দিয়ে যায়। তারা কিভাবে ওষুধ দেয়, তারা কিভাবে ওষুধ দেয়, তারা মানুষের দিলকে কিভাবে পরিবর্তনের জন্য তারা কেন দেখে ওষুধ দেয়, কারণ দেখে ওষুধ দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। সবাই দিদারের আশা রাসূলুল্লাহ, সবাই দিদারের আশা রাসূলুল্লাহ। মুজাদ্দিদ আল-পেশানির কাছে গিয়ে একজন ব্যক্তি বলেছে, হুজুর আমি রাসূলুল্লাহ দেখতে চাই, হুজুর আমি রাসূলুল্লাহ দেখতে চাই, আমি আকা মাওলা রাসূলুল্লাহ দেখতে চাই। হুজুর বললেন, আচ্ছা তুমি রাসূলুল্লাহ দেখতে চাও, মাশাআল্লাহ ভালো কথা, রাতের খানাটা আমার কাছে খাবে, রাতের খাবারটা আমার কাছে খাবে। মুজাদ্দিদ আল-পেশানি বলে দিলেন। এমন অবস্থাতে ওই মানুষটা হুজুরের দরবারে গেলেন রাতের বেলায় খানা খাওয়ার জন্য। হুজুর বাবুর্চিকে বললেন, হুজুর বাবুর্চি লঙ্গরখানায় বলে দিলেন, এই মানুষটাকে যখন খেতে দেবে নুনটা বেশি দেবে, নুনটা বেশি করে দেবে, নুনটা যুক্ত খাবার ইনাকে খেতে দেবে। এমন অবস্থাতে হুজুরের দরবারে এসেছে, বসেছে। হুজুর বললেন, লাও খাবার খাও, নুনটা খাবার, নুনটা খাবার। হুজুর কোনো পানি দেন না, হুজুর কোনো পানি দেন না। এমন অবস্থাতে জান খুলে পেট ভরে খাবার খেয়েছে, কিন্তু পানি হুজুর দেন না। হুজুর ওসিয়াত করলেন, বাবা খবরদার পানি পান করো না, পানি পান করো না, পানি পান করো না। হুজুর বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুজুরকে বললেন, হ্যাঁ পানি পান করবো না। রাতের বেলা গিয়েছে, নামাজ পড়েছেন, নামাজ পড়ে সমস্ত কাজ মিটিয়ে আর শুয়ে পড়েছেন। শুয়ে পড়ে সারা রাত কেটে গেল। ফজরের সময় উঠলেন, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের দরবারে ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে হযরতে মুজাদ্দিদ আল-পেশানিকে বলে, হুজুর হুজুর আমি তো রাসূলুল্লাহ দেখতে পাই না, হুজুর আমি রাসূলুল্লাহ দেখতে পাই না। হুজুর তখন জিজ্ঞাসা করলেন, বলো বাবা তুমি রাতে শুয়ে শুয়ে কি দেখেছো? ওই সময়তে ওই মানুষটা বলে, হুজুর রাতে বেলা শুয়ে শুয়ে শুধু দেখছি পানি, শুধু দেখছি পানি, শুধু দেখছি পানি। কুয়ার স্বপ্ন দেখছে, দরিয়ার স্বপ্ন দেখছে, পুকুরের স্বপ্ন দেখছে, পানি পান করার স্বপ্ন দেখছে, শুধু পানি দেখছি, পানি দেখছে। ওই সময় মুজাদ্দিদ আল-পেশানি বললেন, শোনো শোনো। মুজাদ্দিদ আল-পেশানি বললেন, এ আল্লাহ পাকের বান্দা শোনো, তুমি পানির পিয়াস লেগেছিল বলে রাতে বেলায় শুয়ে শুয়ে শুধু পানি আর পানি দেখেছো। যেদিন রাসূলুল্লাহ দিদারের পিয়াস জেগে যাবে, সারা রাত শুয়ে শুয়ে শুধু মদিনাওয়ালা হাবিবুল্লাহ দেখবে। আল্লাহর ওলিদের দেখেছেন, আল্লাহর ওলিদের কিরকম তাদের শিক্ষা দেখেছেন, শিক্ষা দেখেছেন। আমার মতন পাতি মুলি সাহেবের কাছে আসবে, আমি বলে দরুদ পড়ো। আরে দরুদ পড়তে বলছি কাকে? ও কে? আমার কাছে আমি কি বলবো? দরুদ শরীফ পড়ো। তো শরীফ পড়া নাউজুবিল্লাহ, আমি বিরোধিতা করছি না, ভালো। দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে, সব হয়। দরুদের স্বভাব হুজুর পাক বলেছে আমলনামায় চাপবেই চাপবে। যার ঈমান আছে তার দরুদ জুবান দিয়ে বেরোলেই আল্লাহ কবুল করে। কিন্তু আমি শিক্ষা দিচ্ছি শুধু দরুদ পড়ো, কিন্তু দরুদ পড়তে বলছি কাকে? ও তো নবীর সাথে বিয়াদবি করে, ও তো নবীর সাথে গুস্তাখি করে, ও তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করে। আবার ও কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করে, আর হারাম খায়, মদ খায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? মুসলমান, আল্লাহর ওলিদের শিক্ষা এরকম, আল্লাহর ওলিদের শিক্ষা এরকম, আল্লাহর ওলিদের সোহবত এরকম। হযরতে মুজাদ্দিদ আল-পেশানির কথা যখন হচ্ছে, আরো দুই একটা কথা বলি, জেনে রেখে দেবেন। আমরা যে আজকে এত সুন্দর ইসলাম পেয়েছি, শুধু আমরা নয়, গোটা ভারতবর্ষের অখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পুরা ভারত আজকে যে সুন্দর ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে, এর পেছনে যদি ইতিহাস খোলেন, যদি আল্লাহ পাক আপনাকে ইলম দেয়, এর পেছনে সবচেয়ে বড় ওসিলা মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলেন কেন? কারণ ইসলাম পাল্টে ফেলেছিল। বাদশা আকবর দ্বীনে ইলাহি তৈরি করেছিল, কাঁধে করে নিয়ে লাখ লাখ আলেমকে দিয়ে দ্বীনে ইলাহি লিখেছিল।
নতুন একটা দিন তৈরি করেছিল, যে দিনে হিন্দুদেরও প্রাধান্য আছে, খ্রিস্টানেরও প্রাধান্য আছে, মুসলমানদেরও প্রাধান্য আছে, সব ধর্মকে মিলিত করে একটা দিন তৈরি করেছিল, যার নাম হচ্ছে দ্বীন-ই ইলাহী। আজান তুলে দিয়েছিল, নামাজের সময় ঘন্টা বাজানোর সিস্টেম করেছিল। কেন? হিন্দুরা ঘন্টা বাজায়, ওরা ঘন্টা বাজানোর সিস্টেম করেছিল। আর প্রতিটা মসজিদের মেহরাবে একটা করে মূর্তি বসিয়ে দিয়েছিল। শুনছেন আপনারা? আর নিয়ম তৈরি করেছিল, বড় বড় যারা ঔদাদার আছে, যারা বড় বড় ঔদাদার মানে যারা বড় বড় নেতা আছে, তাদের কাছে গেলে সেজদা দিতে হবে। গোটা ভারতবর্ষের লোক যেই বড় বড় মাওলানা, হাফেজ সাহেব, মুফতি সাহেব, যারা পাতি ডাক্তার মাওলানা যারা ছিল, সব যে সেজদা দিত। মুজাদ্দিদ আল পেশানির পালা এলো, মুজাদ্দিদ আল পেশানি বলল, আমার জুতোও তোকে সেজদা করবে। জেলখানে ঢুকিয়ে দিল। জেলে আছেন কিছু কম বেশি 500 জেলে গুন্ডা মাস্তান ছিল। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে আকুনু মা'আস সাদিকিন। জলজান্ত আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, 500 গুন্ডা মাস্তান ছিল। আর মুজাদ্দিদ আল পেশানি তিনি একাই সবচেয়ে বড় বিরোধিতা করেছিল আকবর বাদশার। তাই তাকে সবচেয়ে কড়া, যেখানে সবচেয়ে বেশি বড় বড় কায়েদিওয়ালা ছিল, তাদের সাথে ঢুকিয়ে দিয়েছিল। মুজাদ্দিদ আল পেশানি জেলখানায় ঢুকলেন, জেলখানায় ঢুকে একাই আযান দিতে আরম্ভ করলেন। যখন একাই আযান দিতে আরম্ভ করলো, তখন বলতে আরম্ভ করলো কি, যে তোমার আযানে কেউ আসবে না। নামাজ শুরু করলেন মুজাদ্দিদ আল পেশানি একাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজ শেষ করে সালাম ফিরে পেছন থেকে দেখে বহু লোক এসে জড়ো হয়েছে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হুজুরের সোহবতে থাকতে পুরা জেলখানা সবাই আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলে সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। তো মুজাদ্দিদ আল পেশানি সোহবতে আকুনু মা'আস সাদিকিন, ওই গুন্ডা মাস্তানরা সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আর তিনারা হুজুরের সঙ্গী সাথী হয়ে আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঢুকছে যাক, আকবর জাহান্নামী হয়ে গেল। আকবর কি হয়ে গেল? জাহান্নামী হয়ে আকবর জাহান্নামী হয়ে গেল। তার ছেলে জাহাঙ্গীর, নাম কি? বাদশাহ জাহাঙ্গীর মাসনাদে বসলো। দেখবেন আকবরকে খুব ভালোবাসে সবাই, দেখবেন আছে না নেই? টিভি অ্যাঙ্কার আছে না, টিভির অ্যাঙ্কার, হ্যাঁ, মোবাইলে সোশ্যাল মিডিয়া, আকবরের খুব তাই বলে আকবরের মতন বাদশা, ওর মতন কাফের হয় না, শয়তান। এই শুনছেন আপনারা? ওনার ছেলে, এই আকবরের ছেলে জাহাঙ্গীর বসলো। ঠিক বাপ যেভাবে চালাচ্ছিল, গোটা ভারতবর্ষে চালু হয়ে গেছে, সব জায়গায়। ও তো রাজা, এসআইআর হচ্ছে, সব জায়গায় হচ্ছে না? তারপরে আর কি হলো বলেন না? আধার কার্ডে লিঙ্ক হচ্ছে, সব জায়গায় হচ্ছে না? বাদশা যা হুকুম করছে তাই হচ্ছে। কেউ রুখতে পারবে? রুখতে পারবে? হ্যাঁ, কেউ রুখতে পারবে? বাদশা সব জায়গায় দাব বাজিয়ে ঢোল বাজিয়ে, শোনো আজকে থেকে দ্বীন-ই ইলাহী চালু, দ্বীন-ই মুহাম্মাদি বন্ধ হলো, দ্বীন-ই ইলাহী চালু হলো, দ্বীন-ই ইলাহী চালু করে দিল। জাহাঙ্গীর বসে একই কাজ, ও সব জায়জা নিতে আরম্ভ করলো যে কোন জেলে কি আছে, সব নতুন বসেছে তো। তখন ও বলল, ওকে খবর দিল যে সবাই তো দ্বীন-ই ইলাহী পালন করছে, আপনার গোটা ভারতবর্ষে হচ্ছে, শুধু একটা জেলখানায় হয়নি। বলে কেন, কোথায়? বলে অমুক জেলখানায় একজন আছেন যার নাম আহমদ সেরহান্দি মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি। বলে ওই জেলখানায় দ্বীন-ই মুহাম্মাদি চলে। জেলখানায় কি চলে? দ্বীন-ই মুহাম্মাদি। ওরা কাউকে সেজদা করে না, আল্লাহকে সেজদা করে। ওরা ঘন্টা বাজায় না, ওরা আজান দেয়। ওই তো মুজাদ্দিদ জেলখানায় ঢুকে একাই আজান দিচ্ছে, একাই নামাজ পড়ছে, হুজুর একাই ধরে রেখেছে। তো মুজাদ্দিদ আল পেশানি খবর পেল, তো ওই জাহাঙ্গীর বলল, নিয়ে এসো আমার কাছে। প্রথমে আসার সাথে সাথে বলে সেজদা দাও। কেন? ও তো বছরের পর বছর চলছে, সেজদা দাও। মুজাদ্দিদ আল পেশানি বলে, না, সেজদা কেন, তোকে আমার জুতোও তোকে সেজদা করবে। কথা ঢুকছে? ওলিয়া ওলিয়াদের খুব কারারা জবাব হয়, গুই 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 করে না, কি হবে, ই মনে করবে, ও মনে করবে, না হারাম, আরে তুমি হারাম খেছো, যাও ফাসিক ফাজের কোথাকার। ওলিয়া ওলিয়াদের জবাব এরকম।
যখন শরিয়াতের ব্যাপারে এসে যাবে ওনারা গর্দান দিতে পছন্দ করবে, কিন্তু শরিয়াতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। তো যাই হোক, হুজুর বললেন আমি সেজদা করব, নিয়ে চলে গেল। আবার পরে নিয়ে এসছে, তখন বাদশা কি করলো, একটা ছোট মতন দরজা মানে তৈরি করলো যে অন্তত মাথাতে হ্যাট করে ঢুকুক। মুজাদ্দেদ আল পেশানি তারপরের দিনে এসে প্রথমে পা ঢুকিয়েছে, তার মানে এরম এরম ভাবে ঢুকেছে, বুঝতে পেরেছেন? এরম ভাবে ঢোকে না, পা ঢুকিয়ে প্রথমে ওই ওর জাহাঙ্গীরের মুখের দিকে পা করে ঢুকেছে। যাই হোক হলো, বলে না সেজদা আমি করবো না। কথাবার্তা বলতে বলতে জাহাঙ্গীর মুজাদ্দেদ আল পেশানি, আমি বললাম না হাওয়া আমাকে করলে পাশের লোককে হাওয়া লাগবে। মুজাদ্দেদ আল পেশানি দিলের মধ্যে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে। যখনই জাহাঙ্গীর সোহবতে বসলো, অল্প খানিক সোহবতে বসে বলে হুজুর আমি আপনার মুরিদ হব, আমি আপনার সঙ্গী হব। হুজুর বলে না তোকে আমি মুরিদ করব। হুজুর না আমি তোকে মুরিদ করব। বলে হুজুর হুজুর আপনি আমাকে সঙ্গী করে নেন, সাথী করে নেন। না না তোকে আমি মুরিদ করব, তোকে আমি মুরিদ করব। বলে হুজুর তাহলে কি করতে? বলে হ্যাঁ মুরিদ করব, আগে তোর বাপ যে গন্ধ ছড়িয়েছে সেই গন্ধগুলোকে আগে ঠিক কর। তোর বাপ আকবর যে গন্ধ ছড়িয়েছে, বলে কি? বলে আমি যেভাবে হুকুম দিচ্ছি, মুজাদ্দেদ আল পেশানি দিয়ে দিলেন, যেভাবে হুকুম দিচ্ছি যাও এই চিঠিটা সমস্ত জেলায় জেলায়, সমস্ত নগরে নগরে, সমস্ত প্রত্যন্ত গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গায় জায়গায়, রাজ্যে রাজ্যে পৌঁছে দাও। আর বলো আজকে থেকে দ্বীনে ইলাহি বন্ধ হয়ে গেল, যে পুরাতন দিন রাসূলুল্লাহর দ্বীনে মুহাম্মাদি চালু হয়ে গেল। একবার জোরে বলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ একটা করে মুজাদ্দেদ পাঠান। প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ একটা করে মুজাদ্দেদ পাঠান। ওই মুজাদ্দেদরা এসে কি করে, ধরেন উদাহরণ, আয়নায় ময়লা পড়ে গেছে, একজন সাফ করে না? হ্যাঁ, ওরকম দিনের উপরে যে ময়লা, এই যে দ্বীনে ইলাহি তৈরি করেছিল, দিনের ভিতরে যোগ করেছে, মাইনাস করেছে, যোগ করেছে, মাইনাস করেছে। মুজাদ্দেদ আল পেশানি, মুজাদ্দেদ আল্লাহ পাকের হাবিবের কথা অনুযায়ী তিনি এসে যোগ বিয়োগ বাদ দিয়ে যে ইসলাম রাসূলুল্লাহ দিয়ে গেছেন সেই ইসলামটাকে পরিষ্কার করে মানুষের সামনে প্রকাশ করে দেয়। একবার জোরে বলেন। বুঝলেন আপনারা? সেই মুজাদ্দেদ আল পেশানি হাক্কানি পীর ছিলেন, হাক্কানি ওলি ছিলেন। অকুনু মা সাদিকিন, আল্লাহ পাক যে সোহবত হাসিল করতে বলেছিলেন তিনি সাদিকিন ছিলেন, আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ইনাকে রূহানি ডাক্তার করেছিলেন, রূহানি ডাক্তার করেছিলেন। মুজাদ্দিদিয়া তরিকার পীর ছিলেন, মুজাদ্দিদিয়া তরিকার পীর ছিলেন, মুজাদ্দিদের তরিকার মুর্শিদ ছিলেন। কোরআনের ভাষায় মুর্শিদ, যেমন কোরআনের ভাষায় সালাত, কোরআনের ভাষায় সালাত, ফারসিতে নামাজ, কোরআনের ভাষায় সওম, ফারসিতে রোজা, কোরআনের ভাষায় মালায়েকা, ফারসিতে ফেরেশতা, কোরআনের ভাষায় জান্নাত, ফারসিতে বেহেশত আছে। ওই রকম কোরআনের ভাষায় মুর্শিদ, ফারসিতে পীর, কোরআনের ভাষায় মুর্শিদ, ফারসিতে পীর। মুজাদ্দিদ আল পেশানি মুর্শিদ ছিলেন। আমি যে এমবিবিএস এর কথা বলছিলাম, তিনি রুহানিতে এমবিবিএস ডাক্তার ছিলেন, বলকে ওর থেকেও বড় ডাক্তার ছিলেন। এর উম্মত উম্মতিরা একজনে এসে বলতে আরম্ভ করলেন, আগেরটা তো বললাম রাসূলুল্লাহ দেখবো, দ্বিতীয়টা এসে বলে হুজুর আমি আপনার মুরিদ হব, আমি আপনার সঙ্গী হব, আমি আপনার সাথী হব। ওই সে মুজাদ্দিদ আল পেশানি বললেন, যাও আগে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সে তো চমকে উঠলো। সে বলে কি কথা বলছেন, কেউ কি কোনোদিন নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে? হুজুর বললেন হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ থেকে বড় নয়, কিন্তু যারা চিন্তা করে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে, নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে। ওই সময় হুজুর তাড়িয়ে দিলেন, মুরিদ করলেন না। কিছুদিন পরে আবার এসেছে, হুজুর মুরিদ হব। হুজুর একই কথা বললেন, যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে মুরিদ করব। আবার এসেছে, আবার একই কথা, বারবার 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 একই কথা বলছে। এ বাড়িতে যাচ্ছে, চিন্তা ভাবনা করছে, এর মাথায় আসছে না, এর মাথায় আসছে না যে আমি কি কাজ করি যাতে আল্লাহ থেকে নিজেকে বড় মনে করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর মাথায় ঢুকছে না, এর মাথায় ঢুকছে না। এমন অবস্থাতে
মুজাদ্দিদ আল-বাসানির কাছে আবার চলে গেছে, আবার গিয়ে বলতে আরম্ভ করেছে, হুজুর আমি আপনার মুরিদ হব। হুজুর একই কথা বললেন। যখন একই কথা বললেন, এ তখন বলতে আরম্ভ করে, আপনি বারবার একই কথা বলছেন, আমি কি কাজ করেছি? যখন বারবার একই কথা এরকম কথাবার্তা বলতে আরম্ভ করেছে, হুজুর বললেন, বাবা আজকে কি তুমি আমার কাছে থাকতে পারবে? আজকে কি তুমি আমার মেহমানখানায় থাকতে পারবে? হুজুর বলে, হ্যাঁ থাকতে পারবো। ওই মানুষটা বলে, হ্যাঁ থাকতে পারবো। ওই সময়তে হুজুর একটা ঘর দিয়ে দিলেন, যাও ওই ঘরে তুমি থাকতে যাও। বাবুর্চিখানায় বলে দিলেন, বাবুর্চিখানায় বলে দিলেন যে শোনো, তোমার কাছে দু রকমের খাবার আছে, একটা বাসি আছে, একটা টাটকা আছে, একটা বাসি আছে, একটা টাটকা আছে। যাও ওই মানুষটাকে দুটো খাবারই দিয়ে দেবে। ধরেন বাসি একটা মুরগি দিলেন, টাটকা মুরগি দেখলে তো বোঝা যায় কোনটা বাসি হয়ে গেছে, কোনটা বাসি হয়ে গেছে, কোনটা টাটকা আছে। এমন অবস্থাতে ওই বাবুর্চি কি করলো, একটা বাসি খানা দিল, একটা টাটকা খানা বাড়িতে পৌঁছে দিল, তার রুমে পৌঁছে দিল। রুমে পৌঁছে দিবার পরেতে আল্লাহর কুদরতে ওই রুমেতে একজন ফকির এসে হাজির হয়ে গেছে। ফকির এসে বলতে আরম্ভ করেছে, আল্লাহর নামে দান, আল্লাহর নামে দান। ফকিরকে দিও, আল্লাহকে দিবা, গরিবকে দিও, আল্লাহকে দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে বস্ত্র চেয়েছিলাম, তুমি কি আমাকে কাপড় দিয়েছো? এ মুসলমান, আল্লাহ কাপড় পরে না, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া মানে আল্লাহকে কাপড় দেওয়া, ক্ষুধার্তকে খেতে দেওয়া মানে আল্লাহকে খেতে দেওয়া। আল্লাহ বলে, আমি তোমাকে খেতে চেয়েছিলাম, তুমি কি আমাকে খেতে দিয়েছো? আল্লাহ খাই না, গরিবকে খাওয়ানো আল্লাহকে খাওয়ানো বলা হয়। এর উম্মত উম্মতিরা ও গিয়ে বলছে, আল্লাহর নামে কিছু দেন, আল্লাহকে আসতে খুঁজতে দো, আল্লাহকে নামে খুঁজতে দো। যখনই হাঁকাহাঁকি শুরু করেছে, দরজা খুলে দেখে ফকির এসেছে। আল্লাহ, আল্লাহর নামে কিছু আমাকে দাও, আমাকে দিও মানে আল্লাহকে দিও, আল্লাহর নামে কিছু একটা দাও। এমন অবস্থাতে সে যে দুটো খাবার দেখেছে, একটা বাসি আর একটা টাটকা, সে কি করেছে, বাসি খাবারটা নিয়ে ফকিরকে দিয়ে দিয়েছে, বাসি খাবার নিয়ে ফকিরকে দিয়ে দিয়েছে। যখন বাসি খাবার ফকির পেয়েছে, ফকির তো আল্লাহ পাক যা দেয় তাতেই রাজি হয়ে যায়, তাতে খুশি হয়ে যায়। এই খুশিতে বাজভালোতে ওখান থেকে বেরিয়ে চলে গেছে। এমন অবস্থাতে ফজরের সময় হয়েছে, ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ে ওই মানুষটা আবার মুজাদ্দিদ আল-বাসানির কাছে গিয়ে বলে, হুজুর মুরিদ হব। হুজুর বললেন, যাও নিজেকে আল্লাহর থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। এ তখন বলতে আরম্ভ করেছে, এবার আপনাকে বলতে হবে, কেন বারবার একই কথা বলেন? হুজুর বললেন, রাত্রে বেলায় কি হয়েছিল? কি হয়েছিল? বলে, কি হয়েছে? আমি রুমে গিয়ে শুয়েছিলাম, খাবার খেয়েছে। বলে, না, যখন ফকির এসেছিল কি হয়েছে? বলে, ফকিরকে তো দিয়েছে। হুজুর তখন বললেন, কোনটা দিয়েছো? ভালোটা দিয়েছো না খারাপটা দিয়েছো? বলে, বাসিটা দিয়েছে। বলে, শোনো, তুমি যদি নিজেকে আল্লাহ থেকে খারাপ মনে করতে, ছোট মনে করতে, তাহলে নিজে খারাপটা খেতে, আল্লাহকে ভালোটা দিতে, আল্লাহকে ভালোটা দিতে। তুমি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করো, তাই নিজেকে কি করো, নিজে ভালো খাও, আল্লাহ রাস্তায় খারাপগুলো দাও, আল্লাহ রাস্তায় খারাপগুলো দাও। এই নবীর উম্মত উম্মতিরা, মানুষটা বুঝতে পেরে গেল। সঙ্গে সঙ্গে হুজুরের কদমে পড়ে বললে, হুজুর আর কদম ছাড়বো না, হাত ধরে আমাকে মুরিদ করে নেন, ইনশাআল্লাহ আপনার সোহবতে হাসিল হব, সোহবত হাসিল করব। আমার আল্লাহ পাক তার নসিবকে চমকে দিয়েছিল। দেখেছেন ওলিদের শিক্ষা? আমরা তো মসজিদ, আপনাদের মসজিদে কোটো চলে? আরে মসজিদে জুম্মার দিনে কোটো চলে? জুম্মার দিনে চলে না প্রতি ওয়াক্তে? জুম্মার দিনে চলে। এরকম করে দেখে যে 200 টাকার নোটটা বেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আল্লাহর ঘরে দিচ্ছে। আল্লাহর ঘরে যাকাত দেওয়া যায়? আল্লাহর ঘরে কোনো মান্নতের পয়সা দেওয়া যায়? আল্লাহর ঘরে ফিতরা দেওয়া যায় না? খুশি মনে দিতে হবে। আল্লাহর ঘর, আল্লাহু গনি আনতুমুল ফুকারা। মসজিদও ধনী, মাদ্রাসাও ধনী। কি বললাম? মাদ্রাসাতেও যাকাত দেওয়া যায় না, মাদ্রাসাতেও ফিতরা দেওয়া যায় না। খুশি মনে দিতে হয়। কি দিতে হয় বলেন? খুশি মনে। ওই কি বলে, রাস্তা থেকে কুড়িয়ে পেয়ে গেছেন, 500 টাকা মসজিদে দিয়ে দিলেন, গুনাহ হয়ে যাবে। রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন, ওই 500 টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন, গুনাহ হয়ে যাবে। মাদ্রাসা মসজিদ গরিব নয়, মাদ্রাসা মসজিদ ধনী। কি ধনী? ওখানে যাতা পয়সা নেই। খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য নজরানা হিসাবে খুশি করে দিতে হবে। আর আমরা খুচরো যেগুলো পকেটে ঝনঝন করে লড়ছে দিয়ে দিই। হ্যাঁ, আল্লাহ মাফ করে।
আল্লাহ আমি বলছি না যে 10 টাকা দিলাম, 10 টাকাই দেন, খুশি মনে দেন। হ্যাঁ, সবচেয়ে বড় নোটটা তো আল্লাহকে দেন না। কথা ঠিক না বেঠিক? আমি নাউজুবিল্লাহ আগে তো এরকম করতাম, এখন যেদিন থেকে মুজাদ্দিদ আল পেশানির এই কথাটা আমি বহু বছর হলো শুনেছি, হ্যাঁ, যেদিন থেকে এই কথাটা সম্পর্কে আমি অবগত হয়েছি, যদি দুটো নোট থাকে, একটা ছিঁড়া নোট আর একটা চকচকে নোট থাকে, আমি ফকির এলে 10 টাকাই দিচ্ছি, ছিঁড়াটা দিইনি, চকচকেটা দিই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আমরা কি করি? আম পচে গেছে ফকিরকে দিই, আলু পচে গেছে ফকিরকে দিই, ছিঁড়া কাপড় ফকিরকে দিই, সব বাজেগুলো ফকির, আর ভালোগুলো নিজের কাছে রাখি। কথা ঠিক না বেটি? দেখেছেন ওলিদের শিক্ষা? ওলিদের শিক্ষা দেখেছে? আবার মুজাদ্দিদ আল পেশানির কাছে আরেকজন এসেছে, কিন্তু হুজুরের কথা বলতে বলতে টাইম শেষ। হ্যাঁ, আরেকজন এসেছে, হ্যাঁ, হুজুরকে বেশি বলে, হুজুর কিছু একটা আমাকে তালিম দেন। অনেকে বলে না কিছু একটা আমাকে, কিছু বলে কিছু, যে হুজুর কিছু নসিহত করেন। হুজুর বললেন, যাও, কি নসিহত করব? যাও, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না, যাও। ছোট্ট করে বলে দিল। ওরে বাপ রে বাপ, কথাটা কত বড় কথা, বুঝতে পেরেছে? বলেন, যাও, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না, আর নিজেকে কোনোদিন রসুল মনে করবে না, যাও। সে তো শুনেই চমকে গেছে। আপনারাও চমকেছে তো নাকি? বলে, হ্যাঁ, কিন্তু এর মধ্যে বিশাল গভীর, যেমন আগেরটাই গভীর কথা, এর মধ্যেও গভীর কথা। ওলিয়ারা বললাম না, রোগ দেখে ওষুধ দেয় না, কেন রোগ হলো সেই দেখে ওষুধ দেয়। তাদের সোহবতে বসলে আল্লাহ দরজা বুলন্দ করে দেয়, তাদের সোহবত বান্দাদের আলা বানিয়ে দেয়। হুজুর গেলেন, হুজুরকে বললেন, হুজুর বললেন যেরকম, যাও, নিজেকে আল্লাহ মনে করবে না, নবী মনে করবে। এ তখন বলে, হুজুর এ তো বড় কথা, কেউ কি আল্লাহ কোনোদিন নিজেকে মনে করতে পারে? হুজুর বললেন, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না, কেউ আল্লাহ নয়, কেউ নবী নয়, যারা চিন্তা করে, অনেকে নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করে, অনেকে নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করে। হুজুর কিভাবে কিভাবে? হুজুর মানে মাত্র বুঝিয়ে দেন। হুজুর বলেন, দেখো, দুনিয়াতে আল্লাহর শান একমাত্র ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একমাত্র আল্লাহর শান, তিনি যা চান তাই হয়। সুবহানাল্লাহ বলবেন? আজ জোরে বলতে পারলেন না? এ কোন নবী নয়, কোন ওলি নয়, কোন গাউস নয়, কোন কুতুব নয়, কোন আব্দাল নয়, কোন মানুষ, কোন সৃষ্টি নয়, কোন ফেরেশতা নয়, কোন মালায়েকা নয়, কোন জিন নয়, কোন ইনসান নয়, একমাত্র আল্লাহ, তিনি যা চান তাই করেন। তিনি চান, নুতফা থেকে আল্লাহ জুনায়েদ তৈরি করে বসিয়ে দিয়েছে। তিনি চেয়েছেন ওই এক ফোঁটা নুতফাতে আমার আল্লাহ আপনাদের বসিয়ে দিয়েছে। তিনি চেয়েছেন একই জায়গায় আম গাছ, বেল গাছ, আজির গাছ, লেবু গাছ, একই জায়গায়, একই মাটি, একই হাওয়া, একই, কিন্তু একটাতে এক এক রকম আল্লাহ স্বাদ দিয়ে দিয়েছে। তিনি যখন চান পানি দেন, যখন চান খরা দেন, যখন চান ভূমিকম্প, যখন আল্লাহ যা ইচ্ছা তাই করেন। একবার জোরে বলেন, যখন খুশি মেরে দেন, যখন যতদিন খুশি বেঁচিয়ে রাখে। আজকে আমি এক্ষুনি সবরেশানি করে এলাম নদিয়াতে, এক্ষুনি সবরেশানি করে এলাম। বাপ বেঁচে আছে, দাদু বেঁচে আছে। ইন্নালিল্লাহ, কি হলো? আরে কুকুরটা কেমন করছো কেন? ওরা থাক না। আল্লাহ রইলা কুকুর দেখো সম্মান করছে। আল্লাহ রইলা জুনায়েদ বাগদাদি কুকুরকে দেখে এরকম দাঁড়িয়ে যেত। আমি বলছি না, ওলিদের কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আর আমরা কি শুধু নামাজ পড়ো? এ তো সুদ খাই রে, এই নামাজ পড়ে কিছু কাজ হবে না। আমি নামাজকে মজাক করছি না, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। ইমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব নামাজের। নামাজ সমস্ত গুনাহ থেকে সরায়, কিন্তু দেখো নামাজ পড়ে সব রকম গুনাহ করছে। তার মানে কাজ ঠিক হচ্ছে না, ওষুধ ঠিক করছে না। নামাজ সমস্ত অশ্লীল থেকে, সমস্ত বাজে থেকে, সমস্ত খারাপ থেকে মানুষকে বাঁচায়, কিন্তু নামাজ পড়ে যত রকমের অশ্লীল সব আছে। নামাজও পড়ে আর মানুষও খুন করে। কথা ঠিক বলছে না ভুল? নামাজও পড়ছে, পরের আল কাটছে, নামাজ পড়ছে, জেনা করছে, নামাজ পড়ছে, নিজের বউবান থেকে খারাপ নজর দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের জুনায়েদ বাগদাদি কুকুরকে দেখে হাত বাঁধতেন। তখন উনার মুরিদরা বলে, হুজুর কুত্তাকেও দেখে হাত বাঁধবেন আপনি?
জুনায়েদ বাগদাদি বলে, এই কুত্তা আমাকে একটা প্রশ্ন করেছিল, এই কুকুরের উত্তর আমি দিতে পারিনি। বলে কি প্রশ্ন করেছিল? কুত্তা বলেছিল, জুনায়েদ তুই কি আমল করেছিস? জুনায়েদ বাগদাদি, তুই আজালে যখন আল্লাহ রূহ তৈরি করছিলেন, এটা কুকুরের রূহ, এটা মানুষের রূহ, এটা জানোয়ারের রূহ, এটা গরুর রূহ, এটা গাধার রূহ, সবার মধ্যে রূহ আছে না নেই? যখন আমার আল্লাহ রূহকে ভাগ করছিলেন, জুনায়েদ তুই কি আমল করেছিস? আর আমি কি দোষ করেছি যে আল্লাহ আমাকে কুত্তা করলো, তোকে মানুষ করলো? এর উত্তর আছে, এর উত্তর আছে যে কুত্তা বলছে আমি কি দোষ করেছি, আল্লাহ আমাকে কুত্তা করেছে। আর তুমি কি আমল করেছো যে আল্লাহ মানুষ করেছে? আমরা কি আমল করেছি? আল্লাহ ইচ্ছা করেছে, যা চাই তাই হয়। আল্লাহ ইচ্ছা করেছে, ওইটাকে কুত্তা করেছে, ওটাকে শুকর করেছে, ওটাকে জানোয়ার করেছে। আল্লাহ আমাদের করে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা ফেরেশতার থেকেও বড় ইজ্জতওয়ালা করেছে। মানুষ ওপর দিকে তাকালে কিচ্ছু নেই, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত। মানুষের উপরে ইজ্জতে শুধু আমার আল্লাহ আছে। একবার জোরে বলে, মানুষের উপরে কে ইজ্জতে? মানুষের উপরে ইজ্জতে আর কেউ নেই। না ফেরেশতা আছে, না মালাইকা, না জিন ইনসান, কেউ জিন অন্য আল্লাহ পাকের সৃষ্টি কেউ। মানুষের উপরে আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য, এই কুকুরও আল্লাহ পাকের সৃষ্টি। হযরত জালালউদ্দিন রুমির মাসনাবি পড়েন, জালালউদ্দিন রুমি কুত্তা যদি সরু গলিতে শুয়ে থাকতো, হুজুর দাঁড়িয়ে পড়তেন। কি দাঁড়িয়ে? কোনদিন কুকুরকে তুলে তিনি পার হয়নি। কুকুর ঘুমাচ্ছে তো, যতক্ষণ কুকুর নিজের ইচ্ছায় না উঠতো, কুত্তাকেও সরিয়ে ওলিরা যেত না। দেখেছেন ওলিদের মাকাম? আকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছে এদের সঙ্গী হয়ে যাও, এদের সাথী হয়ে যাও। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে যে আল্লাহর সৃষ্টির উপরে রহম করলো, আল্লাহ তার উপরে রহম করলো। তুমি এখানে হাঁসকে খাবার খাওয়াবে, আল্লাহ তোমাকে ওখানে রহমত করবে। তুমি এখানে কুকুরের ঘা হয়েছে, তুমি সাফ করবে, আল্লাহ ওখানে রহমত করবে। তুমি বিড়ালকে খেতে দেবে, আল্লাহ ওকে রহমত করবে। আর আমরা কি করি? কুকুরের গায়ে গরম পানি দিই। আর আমরা কি করি? যারা যারা কসাইখানায় যারা থাকে, কুকুরকে ছুরি ছুঁড়ে মারে। কথা ঠিক না বেটি? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ওলিদের সোহবত বান্দার হাল পাল্টে দেবে, বান্দার হাল পাল্টে দেবে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। মুজাদ্দিদ আল পেশানি বললেন, দেখো আল্লাহ পাকের শান হচ্ছে আল্লাহ যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করেন। এই একমাত্র আল্লাহর শান, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেন। কেউ যদি মানুষ হয়ে এটা মনে মনে করে যে আমি যেটা চাই সেটাই যেন হয়, না হলেই রাগ। আছে না নেই? আরে বলেন না, আমাদের এই অভ্যাস আছে না নেই? চাইলাম আল্লাহর কাছে ছেলে, হয়ে গেল মেয়ে। চাইলাম কি? ছেলে, হয়ে গেল মেয়ে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে যখন মেয়ে পয়দা হয়, বাপেদের মুখগুলো দেখার মতন হয়। মানে রাগে কি করবে, মুখটা বাংলার পাঁচের মতন হয়ে যায়, আর কিছু করতেও তো পারে না। আমি নিজে সাক্ষী, আমার ঘরে যে অনেক মেয়েরা কেঁদেছে, আমার বোনেরা, আমার মায়েরা অনেক কেঁদেছেন। হ্যাঁ হুজুর, আমাকে স্বামী তাল্লাক দিয়ে দিয়েছে, শুধু মেয়ে হয়েছে। হ্যাঁ, আছে না নেই? এরকম লোক আছে না নেই? তাহলে এ নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে। গোলাম তো সে। তোমার বাপ মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে। মাকে মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে। তোর গায়ে ক্যান্সার দেবো, যে আল্লাহ ঠিক আছে। গায়ে লিকলিকে পোকা হবে, যে আল্লাহ ঠিক আছে। তোর পা ভেঙে দেবো, যে আল্লাহ ঠিক আছে। তোকে চোখে কানা করে দেবো, যে আল্লাহ ঠিক আছে, ঠিক আছে। গোলাম কেন? আমার বাপটাই কাফের। নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছো। মুজাদ্দিদ আর কি বললেন? নিজেকে কোনোদিন নবী মনে করবে। ওলিদের নসিহত, নিজেকে কোনোদিন নবী মনে করবে, নবী মনে করবে। হুজুর, কেউ কি নিজেকে নবী মনে করে? বলে হ্যাঁ বাবা, এটা আলেমদের জন্য, এটা আমাদের জন্য, আলেম ওলামাদের জন্য। মুজাদ্দিদ আল পেশানি বলছেন, নবী পাকের শান, তিনি যেটাকে হ্যাঁ বলে দিয়েছে হালাল হয়ে গেছে, যেটাকে না বলে দিয়েছে হারাম হয়ে গেছে। তিনাকে যে মেনেছে সে মোমেন হয়ে গেছে, যে মানেনি সে কাফের হয়ে গেছে। যে ভালোবেসেছে সে মোমেন, তার ঈমান বেঁচে গেছে। যে ভালোবাসে না সে কাফের হয়ে গেছে। যে আদব করেছে তার ঈমান বরকরার হয়ে গেছে, যে আদব করেনি কাফের হয়ে গেছে। মুলি সাহেবদের এখন স্বভাব, আমার কথা মানলে না তুমি কাফের। এরকম আছে না নেই? আমার কথা আমাকে অপমান করে, তুই তো গুন্ডা, তুই মাস্তান, এই গালাগালি, খিস্তা খিস্তি। একে নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা যারা হাক্কানি ওলি ছিলেন, যারা এমবিবিএস ডাক্তার, তারা এমন এমন ওষুধ দেয় বান্দার জীবন পাল্টে যায়, বান্দার জীবন পাল্টে যায়। আরে বাবা, জোহরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? ফজরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টায় হয়ে যাবে। আমি 2 ঘন্টা দিয়ে দিলাম, 2 ঘন্টা নামাজ হয়ে গেল। বছরে তো একবার রোজা, বাস রোজা হয়ে গেল। পকেট থেকে পয়সা নিলে, যাকাত দিয়ে দিলে, বাস মিটে গেল। একবার জীবনে হজ করে ফেললে মিটে গেল। বাকি জীবনটা কি? বাকি জীবনটা কি? বাকি জীবন হচ্ছে আখলাক, বাকি জীবন হচ্ছে তোমার চরিত্র। আমার আল্লাহ পাক হুজুর পাকের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুরকে আমার আল্লাহ উত্তম চরিত্র দান করেছে। 2 ঘন্টায় নামাজ হয়ে গেল, 22 ঘন্টা তুমি কি করবে? 22 ঘন্টা কি করবে? এই 22 ঘন্টা তোমার আখলাক, তোমার চরিত্র, তুমি কিভাবে কথা বলছো, তোমার কথাবার্তা কিভাবে হচ্ছে, তুমি হাঁটছো কেমন করে, তুমি বসছো কেমন করে, তুমি কি জামা পরছো, তুমি কি কাপড় পরছো, মায়ের সাথে কি ব্যবহার করলে, বাবার সাথে কি ব্যবহার করলে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছে ওয়াল আসর, ওয়াল আসর। আমার আল্লাহ বলছে ওয়াক্তের কসম, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কখন তোমার সামনে কোন সময় বাপ এসে যাচ্ছে, তুমি তোমার সামনে মা এসে যাচ্ছে, তোমার সামনে বোন এসে যাচ্ছে, তোমার সামনে কোনো মহিলা এসে যাচ্ছে, তোমার সামনে কোনো পুরুষ এসে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা, ওই যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট কি ব্যবহার তুমি করছো? হঠাৎ করে সামনে ফকির চলে এলো, কি ব্যবহার করছো? এসব লেখা হচ্ছে, লেখা হচ্ছে আল্লাহর ওলিদের সোহবতে। আল্লাহ পাক যদি আপনাদের নসিব করে দেয়, আমরা যদি আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে, অকুনু মা সাদিকিন, যদি আমরা আল্লাহর নেক বান্দাদের সঙ্গী সাথী হয়ে যায়, নামাজ রোজা তো হবেই হবে। তাদের সোহবত আমাদের আখলাককে পরিবর্তন করে উসওয়াতুন হাসানা দান করে দেবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। মুসলমান, তাই আমাদের সকলকে খুব সাবধানে চলাফেরা করতে, ওলিয়া উলিয়াদের সঙ্গী হতে হবে, বলেন ইনশাআল্লাহ। হাসান বাসরীর নাম শুনেছে? হাসান বাসরী হুজুর বলছেন, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করুন, সোহবত, যাত্রার সঙ্গে সোহবত করুন। হুজুর কার সাথে সোহবত করব? হাসান বাসরী বললেন, যার সাথে বন্ধুত্ব করবে, সোহবত করবে, প্রেম করবে, ইশক করবে, ভালোবাসা করবে, তার সঙ্গে ভালোবাসা করার আগে দেখবে যে এর সঙ্গে ভালোবাসা করায় আমার আখিরাতে কি কোনো কাজে আসবে। যদি বলে হ্যাঁ আসবে, সোহবত হাসিল করো। যদি বলে না আসবে না, তার ধারে কাছে যেও না। মোমেন হিসাবে, মুসলমান হিসাবে, ভাই হিসাবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আরে পাড়া প্রতিবেশী, যদি আপনার ঘরের পাশে একটা হিন্দু থাকে, ইসলাম তার হক দিয়েছে না দেয়নি? আরে বলেন। যদি আপনার পাশে দেয়ালের পাশে যদি হিন্দু থাকে, আর সে যদি না খেয়ে ঘুমোয়, আল্লাহ পাক কিয়ামতে আপনাকে ছাড়বে না, ধরবে আপনাকে। অন্য ধর্মের লোক, তারও হক পাড়া প্রতিবেশী হিসাবে হক আদায় হবে, ভাই হিসাবে হক আদায় হবে, মা বাপ হিসাবে হক আদায় হবে, ভাই আত্মীয় স্বজন হিসাবে হক আদায় হবে। বন্ধুত্ব তার সাথেই করো, সম্পর্ক তার সাথেই রাখো, হ্যাঁ, যা সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। কারণ দুনিয়া লাথি মেরে বের করে দেবে, দুনিয়া আমাদের নয়। আর হুজুর পাক বলে, আল্লাহ পাক বলেছেন সমস্ত সম্পর্ক আদবপুন হয়ে যাবে, কিন্তু ওলিয়া উলিয়াদের সম্পর্ক কিয়ামতে কাজে এসে যাবে। আল্লাহ বলছে তো সাথী হও, সঙ্গী হও, মুত্তাকিনদের সম্পর্ক কাজে এসে যাবে। হ্যাঁ, কথাটা বলবো, আপনারা কিছু যদি মনে না করেন, কেন জুবান খুব হিফাজতের সাথে খুলতে হয়। জুবান আল্লাহ পাক দিয়ে, হুজুর পাক বলেছে 2টো জিনিসের যে হিফাজত করবে, আল্লাহ তাকে জান্নাত। একটা হচ্ছে 2টো দাঁতের মাঝখানে গোস্তের টুকরো, আর 2টো রানের মাঝখানে, এই পা রান আছে না, এই 2টো রানের মাঝখানে গোস্তের টুকরোকে যারা হিফাজত করবে, আল্লাহ হিফাজতের সঙ্গে জান্নাত দান করবে। তাই কি মনে করবেন, তাই ভাবছি। XYZ সব পার্টির নেতা আছে না নেই? আল্লাহর কসম খেয়ে বলেন, দুনিয়ায় তাদের সঙ্গে সম্পর্ক, দুনিয়া তোমার ঘর হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, তুমি টাকাওয়ালা হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, এর যে সম্মান পাবে, বড় জায়গায় থাকবে, প্লেন চাপবে। কিন্তু আপনি নিজে আল্লাহর দিকে চেয়ে বলেন, তার সম্পর্ক কিয়ামতে কোনো কাজে আসবে? খুব ভালো করে বোঝেন।
প্রধানমন্ত্রী আছে না নেই, তার সম্পর্ক আমি যদি তার যদি একদম কাছের লোক হয়ে যায়, এই সম্পর্ক কিয়ামতে কি কাজে আসবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কাজে আসবে না। বাস যখন দেখছি কাজে আসবে না, বাস উনি প্রধানমন্ত্রী, আমি ওনার দেশের লোক, বাস কথা শেষ। হ্যাঁ ভালো আছে, ভালো। উনি প্রধান সাহেব, কিছু মনে করেন এখানে হয়তো প্রধান সাহেব বসে আছে, আল্লাহ মাফ করে। দেখবেন প্রধান সাহেবের সঙ্গে যদি সম্পর্ক রেখে আখিরাতের কাজে আসে, বাস সম্পর্ক রাখেন, খুব সম্পর্ক, উঠতে বসতে তিনার সঙ্গী হয়ে থাকে। আর দেখছেন না এর কোন সম্পর্ক আমার কাজে আসবে না, বাস তুমি প্রধান সাহেব, আরে প্রধান সাহেব ভালো আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আখলাক চরিত্র দিয়ে বেরিয়ে যাবে। দিলের সম্পর্ক তৈরি, দিলের সম্পর্ক যারা আখিরাতে কাজে আসবে তাদের সঙ্গেই হবে। এই বাপজান বসে আছে, ইনার সাথে সম্পর্ক করলে আখিরাতে কাজে আসবে। ওখানে বাপজান বসে আছে, এখানে উলামায়ে হযরত বসে আছেন, এই আমার বাপেরা বসে আছেন, সব নামাজি পরেশগার, ইনাদের সঙ্গে সম্পর্ক কাজে আসবে। কার সাথে সম্পর্ক রাখবো? জুনায়েদ সিদ্দিকী যদি পীর সাহেব কপালে লিখে ঘোরে, পীর হতে পারবে না। জুনায়েদের আব্বা যদি কপালে পীর লেগে ঘোরে, পীর হতে পারবে না। হুজুর পাক বলে দিয়েছেন, ভালো মানুষ কারা, হাক্কানি আলেম কারা, খাইরুল উলামা কারা। হুজুর বলেছেন সাদিকিন কারা, ওলি কারা, গাউস কারা, কুতুব কারা, আল্লাহর নেক বান্দা কারা। কার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে? হুজুর পাক বলেছেন ইজারু যাকের আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর কথা। আমি শুধু ইনাদের দিকে হাত দিচ্ছি কেন বলছি, হয়তো বাজারে, আপনাদের বাজারের নাম কি? সাজিরহাট। সাজিরহাট বাজারে গেছে, আর কেউ একজন বাস থেকে নেমেছে, যার উপর থেকে নিচে পর্যন্ত দেখে যেন মনে হচ্ছে লোকটা মনে আল্লাহওয়ালা লোক হবে, একটু যে মুসাফা করি, এরকম হয় না? হয় না? এরকম হয়। ইজারু যাকের আল্লাহ। আবার কিছু কিছু লোক আছে বেচারি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু ভুলে গেছে, এরকম হয়েছে হয় না? হয় না? জোহরের নামাজ পড়তে ভুলে গেছে। এই যে জোহরের নামাজটা ভুলে গেল, যদি এই মৌলানা সাহেবের চেহারা দেখে, ইজারু যাকের আল্লাহ, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। কেমন করে মনে পড়বে আমি শিখে দিচ্ছি। ইনার চেহারা দেখবেন, চেহারা দেখার সাথে সাথেই, চেহারা দেখার সাথে সাথেই আপনার জোহরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, মনে পড়ে যাবে। বুঝছেন আপনারা? হয়তো আপনি দরুদ শরীফ পড়েন প্রতিদিন 100 বার করে, এখন দরুদ শরীফ, কারো চেহারা দেখবেন, দেখার সাথে সাথে আপনার ওই কথাটা মনে পড়ে যাবে, গুনার কথা ইয়াদ হবে, গুনার কথা। সোহবতে বসবেন, সেই কবে কোথায় গুনাহ করেছেন মনে পড়ে গেছে। নানি বাড়ি যে কি করেছিলেন, দিঘায় যে কি করেছেন, এই জলসায় বসে বসে সব মনে পড়ছে। আপনি মাসকে মাস মনে পড়ে না, কিন্তু জলসায় বসে মনে পড়ছে সব। তার মানে বুঝে নিতে হবে যে এই মজলিসটা ভালো মজলিস বলে আল্লাহ আমাদের গুনার কথা মনে করছে। গুনার কথা মনে পড়লেই তো তওবা করবে, আর যদি মনে না করে তওবা করবে কি করে? মনে পড়ছে, আল্লাহ আমাদের তওবা করিয়ে নিচ্ছেন। একবার জোরে বলেন, আল্লাহ বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তওবা করো, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা দয়াময়। একবার জোরে বলেন। অতএব আপনারা সকলে ভালো মানুষের সোহবত হাসিল করেন। ভালো মানুষের সোহবত আপনাকে আল্লাহর নৈকট্য দিয়ে দেবে। আল্লাহ হাসিল করতে চাইছেন, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন কি? আল্লাহকে ভয় করো আর আল্লাহর ওলিদের সোহবত হাসিল